यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं स्तोष्य यशोस्त्री शब्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ वरहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरिन्यस्तो वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकर वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवितं ब्रह्म गोपालो वेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविंदो प्रेयसी देवी राधिकेतां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुं अभिघ्नश जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुर मधुरमेतन्मंगलं मंगलानां सकल निगमवल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हिलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद
চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত জলরসাং স্বভক্তিশ্রিয়ম হরিপুরট সুন্দর দ্রুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম শশুক নিভৃত চেতাস্তদ্বুদস্তান্ন ভাব পজিত রুচির লীলা পৃষ্ঠসারস্তদীয়ম বতনুত কৃপয়া যস্তত্ত্ব দীপম পুরাণম তমখিল বৃজিনগ্ন ব্যাস শুনুন্নতোস্মি। গঙ্গা তীরে প্রায় ভবিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সুখদেব গোস্বামীচরণ শ্রীমৎ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমৎ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমৎ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট অনেক আগের কথা, অনেক পুরনো দিনের কথা, রাজস্ব যজ্ঞ সভার কথা, সেই কথা বলে যাচ্ছেন, যেখানে যুধিষ্ঠির প্রশ্নকর্তা এবং দেবশ্রী নারদ উত্তরদাতা। প্রসঙ্গটি ছিল রাজা যুধিষ্ঠিরের প্রহ্লাদ চরিত্র শোনার পর ভারতবর্ষের যে ধর্মকে হিন্দু ধর্ম বলা হয় বটে এখন, কিন্তু যেটা আদৌ সত্য নয়। ভারতবর্ষের ধর্মের নামই হলো সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম কি, কেন তার নাম সনাতন ধর্ম হলো, বা এই ধর্মের যে বিষয়বস্তু তা জানবার জন্য যুধিষ্ঠির আগ্রহী হয়ে দেবর্ষী নারদের কাছে প্রশ্ন রেখেছেন, নারদ উত্তর দিয়ে যাচ্ছেন। সেই প্রসঙ্গই পরবর্তীকালে সুখদেব গোস্বামী পাদ কীর্তন করে শোনালেন বা শোনাচ্ছেন, এখনো শেষ হয়নি। আমরা সেই প্রসঙ্গেই বর্তমানে আছি। আজকে বসতে একটু দেরি হয়ে গেল, কারণ কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অধ্যক্ষ বুদ্ধবাবু এসেছিলেন এখানে। তিনি একটা নতুন দায়িত্ব পেয়েছেন এবং সেখানে আমাকেও হয়তো তিনি একটু কাছে টেনে নেবেন, যদিও আমার সময় বড় কম। নবদ্বীপের প্রাচীন ইতিহাসের উপর একটা পর্যালোচনা, এশিয়াটিক সোসাইটি ডক্টর সুধীর চক্রবর্তী অর্থাৎ কৃষ্ণগরে যিনি সদ্য মারা গেলেন, সদ্য চলে গেলেন, খুব নাম করা ব্যক্তি, খ্যাতনামা ব্যক্তি। সুধীরবাবুর বাড়িতে আমি একবার সিরাজুলকে নিয়ে গিয়েছিলাম, অনেকদিন আগের কথা। তিনি সদ্য দেহরক্ষা করার পর এই দায়িত্বটা এশিয়াটিক সোসাইটি তার ঘাড়ে চাপিয়েছিল। এইবার সেই দায়িত্বটা চাপিয়ে দিয়েছে বুদ্ধবাবুর ওপর। বুদ্ধবাবু তিনি তার
একটা টিম তৈরি করে দিচ্ছেন যাতে এই ইনভেস্টিগেশনটা ভালোভাবে চলে। কারণ নবদ্বীপের অনেক মন্দির আছে এবং সেই কারণে আজকে এখানে আসা তার যে হরিসভা মন্দির নবদ্বীপের একটা প্রাচীন মন্দির, এখান থেকে যাত্রা শুরু হোক, সেই হিসাবেই তার এখানে আসা। এসে আমাকে যখন শুনেছেন আমার নাম, আমি এখানে পাঠ করি, আমাকে টেলিফোন করেছেন, আমি যাচ্ছি, আমি এক্ষুনি। সেই হিসাবে এসে তার সঙ্গে একটু কথা বলতে গিয়েও দেরি হয়ে গেল। একদম আমি বেশিক্ষণ পাঠ করতেও পারবো না, সময় হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেল। যাই হোক, তিনি এই নবদ্বীপের ওপর, নবদ্বীপের যত প্রাচীন মন্দির, প্রাচীন অর্বাচীন নয়, নতুন নয়, নবদ্বীপের প্রাচীন মন্দিরের সংখ্যাও কিন্তু একবারে কম নয়। রানী রাসমণির কাছারি বাড়ি একটা আছে, নিশ্চয়ই দেখেছে যদি কারোর জানা, নবদ্বীপ সম্পর্কে জানা থাকে। একদম সেই গঙ্গার একসময় স্টিমার ঘাটের পাশে, ওটা ছিল স্টিমার ঘাট গঙ্গার। রানী রাসমণির কাছারি বাড়ি, সেই কাছারি বাড়িতেও মন্দির আছে। এটা রানী রাসমণির আমলের মন্দিরটা। নবদ্বীপের অনেক লোক এগুলো চেনেও না, জানেও না। আমি একসময় এগুলো ঘুরে ঘুরে দেখতাম, প্রাচীন জায়গাগুলো, প্রাচীন জায়গার অস্তিত্বগুলো কতখানি আছে, কতটা হারিয়ে যাচ্ছে, এবং হারিয়ে যাচ্ছে দ্রুত গতিতে হারিয়ে যাচ্ছে। কারণ নবদ্বীপ এখন হাই রাইজ বিল্ডিংয়ের মানে একটা জঙ্গল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং তাতে হচ্ছে কি বহু পুরনো বাড়িগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু বড় বড় 5 তলা 6 তলা 7 তলা সব ফ্ল্যাট বাড়ি হচ্ছে। আর বাইরের লোক কিনছে, এসে নবদ্বীপের কালচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বাইরের লোক মনে করছে নবদ্বীপে একটা আমার ভিটে থাক, একটা বাড়ি থাক, আমি না যেতে পারি, আমার ছেলে যাবে, নাতি যাবে, এরকম একটা ভাব। মানুষ যে বোঝে না যে জগতে কিচ্ছু স্থায়ী নয়, চিরস্থায়ী নয়, এগুলো বোঝে না কিছু। এইভাবেই নবদ্বীপের কালচার নষ্ট হয়ে যাচ্ছে। যদিও নবদ্বীপ খুব পুরনো নয়, এটা ভেঙে যাওয়ার পর নবদ্বীপ, নতুন নবদ্বীপ, তবুও নবদ্বীপের একটা অতীত আছে এবং সেই অতীতটাকে জানা দরকার প্রত্যেকে। কারণ নবদ্বীপের উপর বড় বিকৃতি চলছে, ইতিহাসের বিকৃতি। এশিয়াটিক সোসাইটি ঠিক সময় মতনই কিন্তু ব্যাপারটাকে গ্রহণ করেছে, যে কারণে একটা বড় ধরনের একটা প্রজেক্ট শুরু হচ্ছে। সেই প্রজেক্টে বুদ্ধবাবু দায়িত্ব পেয়েছে, সেই জন্যই এসেছিলেন এখানে, এতক্ষণ ছিলেনও। আমি সেই জন্য একটু আমার দেরি হয়ে গেল তার সঙ্গে কথা বলতে গিয়ে। যাই হোক, আমি কালকেও থাকবো না, পরশুও থাকবো না। কালও আমার পাঠ আছে বাইরে, পরশুও পাঠ আছে বাইরে। একবারে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। কালকে হলো শুক্রবার, পরশু শনিবার, রবিবার দিন দেখা হবে। আজকেও খুব বেশি সময় আমি দিতে পারবো না, কারণ আমার চলেও যেতে হবে। কারণ এখানেও টাইম হয়ে যাবে, রাত হয়ে যাচ্ছে। আমরা গতকাল যেখানে ছিলাম নিশ্চয়ই মনে আছে, সনাতন ধর্মের উপর আলোচনা। সনাতন ধর্ম মানে একটা বিশেষ ধর্ম নয়, কিন্তু ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যে ধর্ম মানুষের জীবনে প্রচলিত আছে বা ছিল, যে ধর্ম মানুষকে পরিচালিত করেছিল এতকাল বা করে চলেছে, সেই ধর্মটা কিন্তু হিন্দু ধর্ম নয়। আমি জোর গলায় বলবো, এটা হিন্দু ধর্ম নয়। হিন্দু শব্দটা একেবারে সেদিনের কথা, একদম অর্বাচীন। কোনো সংস্কৃত গ্রন্থে, কোনো প্রাচীন কোনো সাহিত্যে, কোনো উপনিষদে, কোনো রকম কোনো জায়গায় হিন্দু ধর্ম বলে কোনো শব্দই, হিন্দু বলে কোনো শব্দই। ভারতবর্ষের ধর্ম সম্পর্কে যে কথাটা বলা আছে সেটা হলো সনাতন ধর্ম। সনাতন মানেই হলো চিরকালের যে ধর্ম, শাশ্বত ধর্ম। অর্থাৎ মানুষ যেমন অনাদি অনন্তকাল ধরে এই সংসারে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। সারা পৃথিবীতে কত মানুষ কত রকম ভাবে আসছে আর কত রকম ভাবে চলে যাচ্ছে। এদের প্রত্যেকেরই একটা ধর্ম আছে, সেই ধর্মটাই হলো মানব ধর্ম। ভারতবর্ষ একটা ধর্ম ছিল, কারণ ভারতবর্ষ সুদূর অতীতকাল থেকে অসাধারণ একটা সংস্কৃতি সম্পন্ন দেশ। এর একটা সংস্কার, এর একটা সংস্কৃতি ছিল, কালচার ছিল, এবং সেই কালচারটা আমরা বেদ বেদান্ত পড়লে বুঝতে পারি। এর কালচারটাকে আমরা মহাভারত রামায়ণ থেকে বুঝতে পারি। এর কালচার আমরা ভারতবর্ষের পুরাণগুলো পড়লে বুঝতে পারি যে একটা কালচার ছিল, এবং কালচারটা বহু প্রাচীন। সেই কালচার বা সেই সংস্কৃতি নিয়ে যে মানুষগুলো এই ভারতবর্ষে ছিল, তাদের একটা ধর্ম ছিল, তাদের লোকায়ত ধর্ম ছিল, তাদের সংসারের ধর্ম ছিল, তাদের পিতামাতার প্রতি কর্তব্য নামক যে ধর্ম সেটা ছিল, সব কিছুই ছিল। তাদের বিভিন্ন মন্দির ছিল, বিগ্রহ ছিলেন,
নানা রকমের বিগ্রহ ছিলেন। সুদূর হরপ্পা মহেঞ্জোদড়ো যারা খনন করেছেন তারাও দেখেছেন হরপ্পা মহেঞ্জোদড়োর যুগে হাজার হাজার বছর আগে সেখানেও কিন্তু একটা ধর্ম ছিল। শিবের প্রথম পূজা বোধহয় সম্ভবত হরপ্পার মানুষ করত। এরকমভাবে মানুষের মধ্যে একটা ধর্মবোধ ছিল। এগুলো কিন্তু বহু প্রাচীন অন্তত 10,000 বছর পিছিয়ে যেতে হবে হরপ্পার সভ্যতার দিকে তাকালে। কাছাকাছি কুরুক্ষেত্র যুদ্ধেরও অনেক আগে। কাছাকাছি এই যে বিরাট অঞ্চল জুড়ে ভারতের যে একটা ধর্ম সংস্কৃতি সচেতনতা, এগুলো নিয়েই হচ্ছে ভারতের সনাতন ধর্ম। তার বৈশিষ্ট্য কোথায়, কি বলা হতো সনাতন ধর্মের মানে ধর্মের সিদ্ধান্তকে, মানুষ কিভাবে তাকে নিত, সব কিছুই একটা বর্ণনা এর মধ্যে আছে। আমরা গতকাল যে পর্যন্ত ছিলাম ব্রহ্মচারী ধর্ম বলেছেন, এবং ব্রহ্মচারী ধর্ম বলতে গিয়ে একবারে আমি গতকাল এসেছি এবং বিধ ব্রহ্মচারী বানপ্রস্থ জ্যোতির্গৃহী চরণ বিদিত বিজ্ঞান পরম ব্রহ্মাদিবচ্চকে, এই শ্লোক পর্যন্ত গতকাল এসেছিলাম। আমার ধারণা আছে এইবার ধারণাটা আসছে আস্তে আস্তে যে লকডাউনের আগে আমরা এতদূর পার হয়ে গিয়েছি, এবং আরো বোধহয় একটা দুটো শ্লোক পার হয়ে গিয়ে লকডাউন হয়ে গেল, পাঠ বন্ধ হয়ে গেল। এগুলো কিন্তু সব আমার আগে হয়ে গেছে আলোচনা। আপনাদের আমারই মনে নেই, আপনাদের তো মনে থাকার কথা। এবং বিধ ব্রহ্মচারী, এইভাবে যে সমস্ত ব্রহ্মচারী অর্থাৎ যারা ব্রহ্মচর্য নিয়ে চলবে, কারণ ভারতবর্ষ তার মানুষকে জীবনে 4টে ভাগে ভাগ করেছে। প্রত্যেক মানুষকে একটা ব্রহ্মচর্য আশ্রম, একটা বানপ্রস্থ, একটা গার্হস্থ্যাশ্রম, একটা বানপ্রস্থাশ্রম, একটা সন্ন্যাস আশ্রম। এগুলো তার জীবনের 4টে ভাগ। আবার সমাজের মানুষকে 4 ভাগে ভাগ করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইবার যে ইতর ভাগ যেগুলো অর্থাৎ বিভিন্ন কারণে যে সংকর জাতির উৎপত্তি, সংকর ভাগ, একে বলা হয় জেলে, একে বলা হচ্ছে কামার, ওকে বলা হচ্ছে তাঁতি, এই যে ভাগগুলো এগুলো অনেক পরবর্তীকালে। মেন ভাগই হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই শূদ্রের মধ্যে, এই শূদ্র বললে খারাপ লোক নয়, শূদ্র বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যবাদ দিয়ে সমাজের সব মানুষই শূদ্র শ্রেণীভুক্ত, এইভাবেই ভাগ করা হয়েছে। তারপরে তার মধ্যে আলাদা আলাদা আরো ভাগ টাগ হয়েছে সংকর জাতীয় হিসাবে, বিভিন্ন হিসাবে। মনে রাখবেন তখনও কিন্তু মুসলিম বলে কোনো ব্যাপার আসে, মুসলিম জিনিসটা তখনও আসে। যবন বলে একটা কথা আমরা শাস্ত্রে পাচ্ছি, কাল যবন, কৃষ্ণের আমলেও কাল যবনের একটা বেশ প্রভাব ছিল। কৃষ্ণ কাল যবনকে হত্যা করেছিলেন, ভয়ঙ্করভাবে তাকে হত্যা করেছিলেন, এরকম বর্ণনা আছে। যবন বলতে মুসলিমকে বোঝানো হলেও কাল যবন কিন্তু একটা অন্যরকম চরিত্রের লোক, তার বর্ণনা ভাগবতে আমরা পাই। এটা পাবেন আস্তে আস্তে কাল যবনের উপাখ্যান। কাল যবন পেছন পেছন কৃষ্ণের পেছন পেছন মারবার জন্য অনুসরণ করে গেল। ঝপ করে একটা গুহার মধ্যে ঢুকে গোবিন্দ বহুকাল আগে শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, দেবতাগণের বর পেয়ে মহারাজ মুচুকুন্দ সেটা জানতেন, এই গুহার মধ্যে মুচুকুন্দ ঘুমিয়ে আছে। সে মুচুকুন্দের উপরে নিজের গায়ের চাদরটা চাপা দিয়ে নিজের গুহার অন্ধকারের মধ্যে লুকিয়ে গেলেন। কাল যখন ঢুকেই এক লাথি মুচুকুন্দ, পাবেন মুচুকুন্দ পাঠকেন, এমন লাথি মেরেছে, লাঠির চোটে মুচুকুন্দের সেই বহুকালের ঘুম ভেঙে গেছে। আর মুচুকুন্দ বর পেয়েছিলেন যে আমি ঘুমোবো, তখন আমার কাঁচা ঘুম যদি কেউ ভাঙায় তাহলে মুহূর্তের মধ্যে সে শেষ হয়ে যাবে আমার চোখের দৃষ্টিতে। মুচুকুন্দ খেপে গিয়ে ঘুম ভেঙে গেছে তার, যেই তাকিয়েছেন কাল যবনের দিকে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে কাল যবন জ্বলে গেছেন, একবারে জ্বলে শেষ হয়ে গেলেন। তখন গুহার অন্ধকার থেকে কৃষ্ণ বেরিয়ে এসেছেন। মুচুকুন্দ বলছেন আপনি কে? সাধারণ মানে নাটকীয় একটা পরিবেশ, গুহার অন্ধকারের মধ্যে, আপনি কে? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন আমি যে কে মহারাজ আমি নিজেই জানি না। আমার কত নাম, কত পরিচয়, কত রূপে আমি জগতে আসি আমি নিজেই বলতে পারবো না। তবে এই অবতারে আমি দ্বারকাধীশ, আমি কৃষ্ণ নামে পরিচিত। এই হলো প্রথম স্টার্টিং পয়েন্ট। অসাধারণ জায়গা পাওয়া যাবে, সে মুচুকুন্দ উপাখ্যান আছে 10ম স্কন্ধে। কাল যবনকে এইভাবে কায়দা করে মেরে দিয়েছিলেন কৃষ্ণ। কারণ তার লীলায় আমরা একটা জিনিস দেখতে পাই, কৃষ্ণ লীলায় অসাধারণ বুদ্ধি, অসাধারণ যাকে বলা যায়
যে কোনো ক্রিয়ার সমাপ্তির জন্য যে চেতনা দরকার হয়, যে মানে অসম্ভব ক্ষিপ্রতা দরকার হয়, সেই ক্ষিপ্রতা, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা, রাজনীতি সম্পর্কে ধারণা, কূটনীতি সম্পর্কে ধারণা, সব রকম ধারণা নিয়ে চলা একটা টোটাল মানুষ, যাকে বলা যায় যে কালাতীত, যুগাতীত, সময়ের অতীত একটা পুরুষ। অর্থাৎ তার যুগে তার মতো কেউ ছিল না, তিনি একটা কালাতীত পুরুষ, যুগাতীত পুরুষ, এইরকম চরিত্রের তিনি ছিলেন। তাই ভগবান বলে মানুষ তাকে প্রণাম জানায়, অমনি অমনি করে না প্রণাম, বুঝতে পারে যে কোনো মানুষের সংজ্ঞার মধ্যে তাকে ফেলতে পারবো না। এটা অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ রাষ্ট্রনৈতিক চেতনা, অসাধারণ বীর, অসাধারণ ধৈর্য, অসাধারণ সাহস, সবই অসাধারণ। এই জন্যই তাকে ভগবান বলে মানুষ স্বীকৃতি দিয়েছে তার অসাধারণত্বে। যাক সে কথা। সেই কৃষ্ণলীলায় আমরা যমন শব্দটা পাচ্ছি, যাকে তিনি মারলেন মুচুকুন্দের চোখের দৃষ্টি দিয়ে, মানে তার বরই ছিল মুচুকুন্দের, দেবগণের কাছে বর চেয়ে নিয়েছিলেন, আমি ঘুমোতে চাই, আমি কতকাল ঘুমবো আমি জানি না, কিন্তু কেউ যদি আমার কাঁচা ঘুম ভাঙায় সে কিন্তু শেষ হয়ে যাবে আমার দৃষ্টিতে। তাহলে ঠিক আছে, তথাস্তু, শেষ হয়ে গেল। যাকে ঢোকালেন, যাকে পেছন করে নিয়ে এলেন, পেছনে পেছনে নিয়ে এলেন পর্বতের গোয়ায়, সেই হলো সেই কাল যমন, ভারতবর্ষের তখনকার দিনে একজন খুব খ্যাত নরপতি, তার নামই কাল যমন। যমন শব্দটা এক এক সময় মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ হয়েছে আমাদের শাস্ত্রে, কিন্তু যমন বললেই যে ঠিক মুসলমান বোঝাবে তা নয়। মুসলমান ধর্মের সৃষ্টি অনেক পরে, এদিনের কথা। হযরত মুহাম্মদের যে ইসলাম ধর্মের প্রবর্তক, এ তো সেদিনের কথা, তার আগেও তো ভারতবর্ষের ধর্ম ছিল, অথচ সেটা সনাতন ধর্ম, অনেক প্রাচীন। তখন এসব ইসলামের জন্মই হয়, ইসলাম এসেছে অনেক পরে। তা যাক সে কথা। সেই যে ধর্ম, সেই ধর্মের বিভিন্ন যে দিকগুলো, প্রধান প্রধান দিকগুলো, সেইগুলো নিয়েই আলোচনা চলছে। ব্রহ্মচারীর আচরণ বলেছেন, বলে শেষ করলেন গতকালের শ্লোক। এবং বিধ ব্রহ্মচারী, এইভাবে ব্রহ্মচারী যিনি ব্রহ্মচর্য পালন করবেন বা করে থাকেন, বানপ্রস্থ জ্যোতির্গৃহী। ব্রহ্মচারী শুধু একটা বয়সের মধ্যেই থাকবে সীমাবদ্ধ তা নয়, তিনি বানপ্রস্থ যখন নেবেন তখনও ব্রহ্মচর্য পালন করতে পারেন। তিনি যখন জ্যোতি ধর্ম নেবেন, সন্ন্যাস ধর্ম নেবেন, তখনও তিনি ব্রহ্মচর্য পালন করতে পারেন। গৃহী যখন থাকবেন, সংসারে স্ত্রী থাকবে, সন্তানাদি থাকবে, তখন তিনি ব্রহ্মচর্য পালন করতে পারেন। এটা আলাদা ব্যাপার। ব্রহ্মচর্য পালনই হচ্ছে ব্রহ্মে বিচরণ করার একটা সামর্থ্য নিয়ে চলা। আমরা ব্রহ্মে বিচরণ ব্যাপারটা বুঝি না, মনে করি শরীরের যে শুক্র, সেই শুক্রকে নষ্ট না করলেই ব্রহ্মচর্য। ব্যাপারটা তা নয়, কিন্তু শরীরের মধ্যে মানে সীমাবদ্ধ নয়, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। শরীরে একটা ওজস শক্তি আছে, পিটুইটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে আমাদের ঊর্ধ্বে, শরীরের মস্তিষ্ক অংশে। এই পিটুইটারি গ্ল্যান্ডটাই হচ্ছে শরীরের সব কিছু। এই পিটুইটারি গ্ল্যান্ডের যে রস, সেই রসটা যদি ঠিকমতো না নিশ্চিত হয়, তাহলে মানুষের ওজস শক্তি, বুদ্ধিমত্তা, শাস্ত্র অনুভব, এগুলো কিন্তু হয় না। আপনি যে শাস্ত্র অনুভব করবেন, আপনি যে শাস্ত্র নিয়ে চর্চা করবেন, এটাও কিন্তু আপনার একটা ক্ষমতার দরকার। সবাই শাস্ত্রজ্ঞানী হতে পারে না, সবাই শাস্ত্র নিয়ে চর্চা করতে পারে না, সবাই শাস্ত্র নিয়ে একবারে গভীরে ডুবে যেতে পারে না। তার কারণ হচ্ছে সবারই ওজস শক্তি সমান নয়। ওজস এটা একটা শক্তি, আর এই শক্তিটাই সাধারণত ব্রহ্মচর্য পালন করলে মানুষের বাড়ে, নাহলে কমে যায়। এই শক্তিটার জন্যই মানুষের জীবনে ব্রহ্মচর্য দরকার। আপনি ঈশ্বর স্মরণ করবেন, খুব বেশি যদি আপনার ওজস শক্তির ক্রিয়া না হয়, তাহলে আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আমাকে একজন তান্ত্রিক বলেছিলেন, আমি তখন কামাখ্যায় ঘুরে এসেছি, আমাকে বলছে, গোড়া শোনো, কামাখ্যায় যে দেখেছো পাগলা পাগলা কিছু কিছু লোক ঘুরে বেড়াচ্ছে কামাখ্যায়, এখানে ওখানে সেখানে, আমি দেখেছি। এরা কি জানো, দুম করে সাধন করতে গিয়েছে, একবারে উৎকট সাধন, ব্যাস ফেল, একদম ফেল, ফেল করে গিয়ে ওই সারা জীবনের মতন একবারে পাগল হয়ে গিয়েছে। এই পাগলগুলোকে দেখতে পাবে কামাখ্যায় গেলে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ দয়া করে কিছু দিলে খাচ্ছে, নইলে খেতে পাচ্ছে না। এদের জীবন ওইখানেই কেটে গেল, শেষ হয়ে গেল, মানে ধরে রাখতে পারলো না। এমন উৎকট কোনো তান্ত্রিক সাধন করতে গিয়েছে, না জেনে না বুঝে, নিজের শরীরের ক্ষমতা না জেনে না বুঝে,
দুম করে ফেলিয়ে একদম। এটা শুধু ওই কামাখ্যাতেই হয় তা নয়, কিন্তু যে কোনো সাধনের ক্ষেত্রেই হবে। আপনি যখনই নিজের ক্ষমতাকে ঠিক ঠিক কাজে লাগাতে পারবেন না, প্রয়োজন আমরা ক্ষমতা বুঝতে পারছেন না আমি কতটুকু এগোতে পারবো। সাধারণ জীবনটাই হচ্ছে একটা ক্ষমতা বুঝে এগোনো। আমার ক্ষমতা কতদূর, আমার জীবনে আমি কতদূর এগোতে পারবো, এটা বুঝে নিতে হয়। এটাই যদি গুরুকৃপা থাকে তাহলে ঠিক আছে, আর সেইভাবে যদি গুরুকৃপাটা না থাকে সাধকের ফেলিওর, মানে ফেলিওর তার মানে সে যে ফেলিওর হবে এটা করে অবশ্যম্ভাবী। এরকম বহু হয়, আমাকে বলে জিজ্ঞাসা করেছিলেন, মানে হ্যাঁ আমি দেখেছি তো আমাকে এরকম পাগলা পাগলা বহু লোক, মেয়ে ছেলে বেটা ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে এগুলো কে জানো, এরা কারা জানো, এরা কিন্তু সাধন করতে গিয়েছিল, গিয়ে বুঝতে পারেনি নিজেদের ক্ষমতা কতদিন, ওজোর শক্তি কাজ করেনি, মস্তিষ্ক কাজ করেনি, পিটুটারি গ্ল্যান্ড কাজ করেনি, ব্যাস ফেলিওর হয়ে গেছে, দিয়ে ব্যাস সব শেষ। এই কুলো গেল, কুলো গেল, সংসারও গেল, সাধন জগৎটাও গেল। এটা কিন্তু হতেই পারে যখন তখন। এই জন্য মানুষের জীবনে ব্রহ্মচর্য পালনটা দরকার, যদি তাকে সাধারণ জগতে এগোতে হয়। এটা খুব প্রয়োজনীয়, কারণ আপনি যখনই অনুভবের জগতে ডুব দেবেন, আমি তো অসীমের মধ্যে ডুব দিচ্ছেন, এই অসীমকে ধরার ক্ষমতা আপনার এই সসীম দেহের মধ্যে, দেহটার যদি না থাকে, দেহটা তো সসীম, এতে তো এটা তো সসীম জায়গা, ভাণ্ডটা তো সসীম, এবারে অসীমকে আপনি ধরতে যাচ্ছেন, অসীমের যদি ধরার ক্ষমতা না থাকে আপনি সঙ্গে সঙ্গে গণ্ডগোল হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে। এটা তো একবারে সাধারণ কথা। এইখানেই মানুষের সাধারণ জীবনটা তৈরি করতে সময় লাগে, যাতে মানুষ এগোতে পারে। ওই জন্য বলেছেন বিদিত বিজ্ঞান, একটা শব্দ দিয়েছেন কালকে, অসাধারণ একটা শব্দ দিয়েছেন ভাগবত। বলছেন এবং বিধ ব্রহ্মচারী বানপ্রস্থ জ্যোতির্গৃহী চরণ বিদিত বিজ্ঞান, বিদিত হইয়াছে জ্ঞান যাহার দ্বারা। বিদিত মানে জ্ঞাত, বিজ্ঞান মানে, বিজ্ঞান শব্দের অর্থ কিন্তু এখানে সায়েন্স নয়, জ্ঞানের চরম অনুভব, চরম 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 চরম। সাধনা তো একটা অনুভূতি, সাধনা একটা বিজ্ঞানের চরম জায়গায় পৌঁছানো। সাধনা সাধককে কোথায় নিয়ে যাবে তার ইয়ত্তা নেই, অতএব সেই বিজ্ঞানের সেই স্তরে পৌঁছতে সাধক গিয়ে পৌঁছবেন যখন, তখন সামলাবার দায়িত্ব তাকে রাখতে হবে, যেন আমি সামলাতে পারি। অর্থাৎ এইখানেই তার দরকার সাধনার সেই জায়গাটাকে ধরে রাখার ক্ষমতা অর্জন। গুরুকৃপা চাই, মহৎ কৃপা চাই, সব চাই, সাধন চাই, সব চাই। এবং এই সাধন করতে গেলে তাকে বিদিত বিজ্ঞান হতে হবে, সব কিছু মানে সামনেটাও বুঝতে হবে, পেছনটাও বুঝতে হবে, কি হতে পারে কি না হতে পারে সব বুঝতে হবে। এবং চরণ বিদিত বিজ্ঞান, সে বিচরণ করবে সাধন ভূমিতে বিদিত বিজ্ঞান হয়ে, সব কিছু প্রস অ্যান্ড কনস, সব কিছু সামনে পেছনে সব কিছু বুঝে, ভালো মন্দ সব কিছু বুঝে সে এগিয়ে যাবে। শেষ পরম ব্রহ্মাদি গচ্ছতি, সে পরম ব্রহ্মকে লাভ করবে। এই হচ্ছে ব্রহ্মচারী, যিনি ব্রহ্মচর্য পালন করে সাধন জগতে এই মানব জীবনকে সার্থক করতে উদ্যত হবে, তার এই হলো কাজ। পরিষ্কার বলছেন এবং বিধ ব্রহ্মচারী। এই ব্রহ্মচারী মানে ব্রহ্মচর্য আশ্রমে শুধু আছেন তা নয়, গৃহস্থাশ্রমেও ব্রহ্মচর্য দরকার, মানবপ্রস্থ আশ্রমেও ব্রহ্মচর্য দরকার, সন্ন্যাসীরও ব্রহ্মচর্য দরকার, ব্রহ্মচর্য প্রতি মুহূর্তে দরকার। কারণ নিজের ভেতরের শক্তিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সেই শক্তিকে সাধনে খরচ করতে পারবেন না। পয়সা জমালে তো খরচ করার ক্ষমতা, পয়সা জমলে তো হয়তো খরচ করার সাহস, দুঃসাহস। তাহলে নিজের ভেতরে যে শক্তি, যে শক্তি সাধন ভূমিতে লাগবে, সেই শক্তিটা যদি না জমে তাহলে খরচ করবেন কি? হাতে কিছু নেই, কি খরচ হবে? তারপরে কিছুই হলো না। তাহলে খরচ করতে গেলে যেটা জমাবেন সেটাই হলো ব্রহ্মচর্য শক্তি, ব্রহ্মচারীর শক্তি। এবং এটা সব ক্ষেত্রে দরকার। ব্রহ্মচর্য যখন পালন করছেন শৈশব তখনও দরকার, গার্হস্থ্যাশ্রমেও দরকার, মানবপ্রস্থ আশ্রমেও দরকার, সন্ন্যাসী রূপেও দরকার। এবং এটা দরকার, এটা তাকে বুঝতে হবে। এবং বিদিত বিজ্ঞান, চরম বিদিত বিজ্ঞান, নিজেকে তাকে প্রতি মুহূর্তে বুঝতে হবে, না এটা আমার প্রয়োজন আছে। সাধন ভূমিতে যদি যেতে হয় আমাকে সেই অসীমের পথে, আমি তো সসীম একটা ভাণ্ড, এই ভাণ্ডের মধ্যে যদি অনন্তকে অনুভব করতে হয় তাহলে অনন্তের জন্য তো সেই ভাণ্ডটা প্রস্তুত হওয়ার দরকার। অতএব বিদিত বিজ্ঞান। এই পর্যন্ত কালকে এসেছিলাম। এইবার বলছেন মহারাজ
বানপ্রস্থের কথা বলছি, শোনো। বানপ্রস্থস্য বক্ষামি নিয়মান মুনি সত্যবান। ভাগবত এসব জায়গায় কেউ পড়েনও না, কেউ শোনেনও না। ব্রহ্মচর্য গেল, গারহস্থ্যাশ্রম গেল, ওটা ধরেই নেওয়া হলো। এবার বানপ্রস্থ, কারণ লোকের মধ্যে একটা ধারণা আছে বানপ্রস্থ মানে বনে গিয়ে তবে বানপ্রস্থ, তা নয়। কিন্তু বনে গিয়ে বানপ্রস্থ, তখন জঙ্গল ছিল ঠিকই, এখন জঙ্গল নেই, কিন্তু বানপ্রস্থ ইচ্ছা করলে যে কোনো মানুষই নিতে পারে। একটা বয়সের পর ছেলে বড় হয়ে গিয়েছে, আর আমার সংসারে অপেক্ষা নেই কারণ, মেয়েদেরও বিয়ে খাওয়া হয়ে গেছে, কথা বলছি আমি, যেগুলো থেকে যায় গৃহস্থ, যেইগুলো থেকে যায় মানুষ, তা সেই ইচ্ছা করলে কিন্তু গুটিয়ে আনতে পারে তার লাটায়ের সুতো। এতদিন সুতো ছেড়ে দিয়েছিল, এবার লাটায়ের সুতো অনায়াসে গুটিয়ে আনতে পারে। আমার কি দরকার আছে, চারদিকে ছড়িয়েছি কি, এবার সে গুটিয়ে আনতে পারে। এই গোটানোটাই হলো জীবনের সবচেয়ে বড় কঠিন জায়গা। দেখবেন লক্ষ্য করে কোনো মানুষকে বলবেন, মশাই এবার গোটান না কেন, আবার কি দরকার আছে, অনেকদিন তো হলো, সংসার তো করলেন, এবার ছেলের উপর ছেড়ে দেন। নিজের কর্তৃত্ব ছাড়তে চাইবে না। বহু মানুষ দেখবেন কিছুতেই কর্তৃত্ব ছাড়তে চাইবে না। তাহলে তো আমি ছেলের কাছে হয়ে গেলাম, তলু ধরা হয়ে গেলাম, ছেলে আমায় দিলে তবে খাবো, আমার নিজেরটা তো থাকলো না, আমার আমিত্ব তো রইল না। এই আমিত্বকে ত্যাগ করা বড় কঠিন। এই জন্য ইচ্ছা করলেই মানুষ যে মানবপ্রস্থ নেবে সংসারে থেকে, এটা পারে না। এই জন্য বলছেন মানবপ্রস্থস্য বক্ষামি নিয়মান মুনি সপ্তমান, মুনি সম্মতান, যা নাস্থায় মুনির গচ্ছেদ ঋষি লোকম মুহ অঞ্জসা। যেন মহারাজ, যে কোনো মানুষ যদি সঠিক সময়ে বানপ্রস্থ নেয়, তাহলে কিন্তু অনায়াসে সে ঋষি লোকে যায়। অর্থাৎ মহরলোক বলে একটা লোক আছে, ভূরলোক, ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। ঊর্ধ্বে 7টা লোক, তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, নিচে 7টা লোক। এই সপ্ত লোক নিচে, সপ্ত লোক ঊর্ধ্বে, এই নিয়ে টোটাল 14 তলা বিল্ডিং। ফ্ল্যাটটা 14 তলা, 14 তলা, নিচে 7টা তলা, উপরে 7টা তলা। এই মহর লোকটাকে বলা হয় ঋষি লোক। আমরা যে তর্পণের সময় ঋষিগণকে তর্পণ করি, মরিচি শ্রীপতাপ, অঙ্গিরা শ্রীপতাপ, অত্রি শ্রীপতাপ, পুলহ শ্রীপতাপ, পুলস্থ শ্রীপতাপ, ক্রতু শ্রীপতাপ, ভিগু শ্রীপতাপ, প্রচেতা শ্রীপতাপ, নারদ শ্রীপতাপ। দেখবেন ঋষিদের তর্পণ করতে হয় ওই মহালয়ার আগে, যে তর্পণের দিনগুলো। এই ঋষি লোক বলে একটা লোক আছে, পরিষ্কার বলছেন বানপ্রস্থস্য বক্ষামি নিয়মান মুনি সম্মতান। মুনিসম্মত যে বানপ্রস্থ, সেই বানপ্রস্থের নিয়ম আমি তোমাকে বলছি মহারাজ। যা নাস্থায়, যে নিয়মকে অনুসরণ করলে মনির গচ্ছে, যে কোনো মানুষই যাবে কোথায়, ঋষি লোক, অর্থাৎ মহর লোকে যাবে। এবং কিভাবে না, ও অঞ্জসা, একদম অনায়াসে চলে যাবে ঋষি লোকে। আমরা যে লোকে আছে এটা ভূরলোক, ভূবরলোক, স্বরলোক, মহরলোক। এই মহরলোকটাকে ঋষি লোক বলা হয়। ন কৃষ্টপচ্চম অস্নিয়াম অকৃষ্টঞ্চ অপি অকালত অগ্নিপক্ষম অথবা আমং বা অর্কপক্ষম উদাহরে। মানবপ্রস্থের কিরকম ইয়ে দেখুন, নির্দেশ কিরকম দেখুন। ন কৃষ্টপচ্চম অস্নিয়াম ভূমিকর্ষণেন জাতং শস্যং ন অস্নিয়াম। এই যে কর্ষণ করে, ভূমিতে কর্ষণ করে যে ধান হলো, এই ধান কিন্তু তোমার মানবপ্রস্থের খাওয়া উচিত নয়। এগুলো কর্ষণ করে তৈরি হয়েছে, অর্থাৎ কর্ষণের দ্বারা তৈরি হওয়া ফসল খাদ্য নয় বানপ্রস্থের। যেমন যেমন হলো, যেমন দেখবেন অনেক সময় ধান গাছ না রুইয়েও অনেক সময় ধানের বীজ ছড়িয়েছে, দু একটা ধান গাছ হয়েছে, সেই ধান গাছ থেকে যে ধান হলো তার ভাত খেতে পারো, কিন্তু চাষ করে যে ধান হয়েছে সেই ভাত নয়। পরিষ্কার, সেই রকম কোনো শস্য খাবে না। ন কৃষ্টপচ্চম ভূমিকর্ষণই ন জাতম শস্য। ভূমিকে কর্ষণ করে যে শস্য হয়েছে সেই শস্য বানপ্রস্থ আশ্রমের খাওয়া নিষেধ। পাগল হয়ে যাবেন শুনলে। ন কৃষ্টপচ্চম অস্নিয়া অকৃষ্টম চাপি অকালত। অকৃষ্টম মানে ভূমিকর্ষণ বিনা জাতম শস্য।
অকৃষ্টপোচ্ছ মানে ভূমিকর্ষণ করা হয়, অমনি অমনি গাছ হয়েছে। জঙ্গলের মধ্যে দেখবেন ফল গাছ হয়েছে, জঙ্গলের মধ্যে দেখবেন নানা রকম গাছ হয়েছে, সেই ফলগুলো খাওয়া যায়, সেই পাতাগুলো হয়তো খাওয়া যায়, সেগুলো খাবে, কিন্তু চাষ করা কোনো জৈবিক খাদ্য খাবে না। দিয়ে বলছেন অকালত, বলছেন পাককালান পূর্বমেব নিষ্পন্ন। অকালত মানে পেকে গিয়েছে ফলটা গাছে, তা নেবে না, কিন্তু ওটা পাখি টাকির জন্য রাখতে হবে, ওটা তোমার জন্য নয়। তুমি পাকার আগে ফলটাকে পেরে আনবে, ঘরে রেখে দেবে, ওই ফলটা খাবে। কিন্তু সেটা কেউ বুনেছে বা কোনো চাষ করে ফসল তৈরি হয়েছে তা নয়, জঙ্গলের গাছ, এই গাছের ফল খাবে। বলছেন অকৃষ্টম চাপি অকালত অগ্নিপক্ষম অথবা আমং বা অর্কপক্ষম তাহরে। অগ্নিপক্ষম মানে আমম, ফলাদিকম, আম বলে একটা ফল নির্দিষ্ট করে দিলেন, ভারতবর্ষ আমের দেশ, আম নির্দিষ্ট করে দিলেন। অগ্নিপক্ষম আমম মানে তাতে, সূর্যের তাতে পেকেছে সেইটা ফল খাবেন না। অগ্নিপক্ষম আমম চ ন স্নেহা, সূর্যের তাতে পেকেছে এমন ফল খাবেন না। অথ উতপি অর্কপক্ষম স্বস্বকালে সূর্য কিরণ পক্ষম ফলাদিকম আহরে। নিজের এমনি যে আগুনে সূর্যের তাতে পেকে গেছে সেই ফল নয়, কিন্তু কোনো মতে সূর্যের তাপ পেয়েই ফলটা গাছ থেকে পড়ে গেছে, ঝরে গেছে। এমন তো হতে পারে যে পেকে গেছে সম্পূর্ণ, তা নয়, বোটাটা নরম হয়ে গেছে পড়ে গেছে, তা নয়। হঠাৎ ফলটা যে কোনো কারণেই হোক, গাছের ডালে ডালে বাড়ি খেয়েই হোক, পাখির ধাক্কা খেয়েই হোক, যে কোনোভাবেই হোক, ঝড়ে হোক, গাছ থেকে তলায় পড়ে গেছে, কিন্তু ফলটা তৈরি হোক, তৈরি ফল, এইরকম ফল খাবে। সূর্যপক্ষ ফল খাবে, সেটা হলো এইরকমভাবে যদি পড়ে নিচে, কিন্তু একবারে পেকে গিয়েছে গাছে, টুকটুক করছে, সে ফল খাবে না। বন্যশ্চরু পুরোরাসান নির্ভবেদ কালো চৌদিতা। বন্যের যে সমস্ত বন, জঙ্গলের মধ্যে যেরকম ধান হয়, নিবার ধান, বলছেন বন্যই চরু পুরোরাসান, পুরোরাস মানে পিঠে, বন্যশ্চরু পুরোরাসান নির্ভবেদ কালো চৌদিতা মানে বন্য যে নিবারাদি ধান, তখনকার দিনে একরকম ধান হতো, তার নাম নিবার। হয়তো দেখা গেল ধান দিতে গিয়ে রাস্তায় দু চারটে পড়ে গেছে, গাছ হয়ে গেছে, কেউ রোপণ করে। ধান গাছ তো দুবার করতে হয়, একবার চারা হবে, একবার চারা তুলে নিয়ে আবার মাঠে পুঁততে হবে। বলছে ওসব কিছু করেনি, আপনি আপনি গাছের চারা হয়েছে, সেই চারায় ধানও হয়েছে। এই ধানগুলোকে অনেক সময় ঋষিরা বা জঙ্গলের যারা তপবনবাসী, তারা ধানগুলোকে কেটে নিয়ে এসে ঘরে রেখে সেই ধান থেকে ভাত টাত রান্না করে খেত। একে বলা হয় যে না, এগুলো চাষ করা জমির ধান নয়, এগুলো অটোমেটিক হয়েছে, আপনি আপনি হয়েছে। বলছেন বন্যশ্চরু পুরোরাসান, বন্য মানে বনের মধ্যে যে ধান গাছগুলো হয় তা দিয়ে চরু তৈরি করবে, পুরোরাস তৈরি করবে। চরু মানে হচ্ছে ধানকে জল দিয়ে সেদ্ধ করে একবার থকথকে পায়েসের মতন তৈরি করবে, আর পিঠে দরকার হলে পিঠে করবে, এগুলো খাবে বানপ্রস্থ আশ্রম। আর লব্ধে নবে নবে অন্নাদ্যে পুরাণঞ্চ পরিত্যজে, যখনই নতুন ধান জঙ্গল থেকে পাওয়া গেল, পুরনো ধান আর খাবে না, ছবেও না, তখন নতুন ধান খাবে। এইভাবেই বানপ্রস্থাশ্রমী খুব কম আহার্য নিয়ে নিজের জীবনটাকে কোনো মতে ধরে রাখবে, খুব কঠোরভাবে। অগ্নর্থমেব শরণম উটজম বা উদ্রিকন্দরম, বলে দেখো সাধককে যদি বাস করতে হয়, তার কিন্তু গৃহবন্দী হলে চলবে না, ঘর তার জন্য নয়। অগ্নার্থমেব গৃহ, সে অগ্নি স্থাপন করবে ঘরের মধ্যে, নইলে আগুন জ্বলবে না, আগুন নিভে যাবে। অগ্নার্থমেব শরণম উটজম, সে যদি ঘরে ঢোকে, ঘরের মধ্যে থাকে, কোনো সাধক মানবপ্রস্থাশ্রমী, গৃহস্থাশ্রমী বা একবারে জ্যোতি সন্ন্যাসী, সে যদি ঘর বাঁধে, তাহলে ঘরটা কিন্তু তার জন্য নয়, ঘরে বসবাসের জন্য নয়। অগ্নার্থমেব, একটা অগ্নিগৃহ তাকে স্থাপন করতেই হবে। ভারতবর্ষ যে যুগের কথা বলছে, সেই যুগে কোনো দেবমূর্তি ছিল না, কোনো দেবতার কোনো মূর্তি ছিল না, কোনো দেবতার পুজো হতো না, শুধু অগ্নিই হলেন দেবতা।
আমি এর আগে একদিন বলেছি যে ভারতের প্রথম দেবতাই হলেন অগ্নি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তই হচ্ছে অগ্নি সূক্ত। অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্ব দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতম। এই হলো ভারতবর্ষের ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম ঋকের প্রথম মন্ত্রের সূক্তের প্রথম মন্ত্র। ভাবুন এইবার কয়েকটা মন্ত্র আছে, শুধু অগ্নি সূক্ত। এটা তখন কোনো দেবতা নেই, কোনো দেবতার অর্চনাও নেই, কিচ্ছু নেই, শুধু অগ্নিকে স্থাপন করে অগ্নিস্তব, অগ্নির বন্দনা, অগ্নিতে আহুতি, এই ছিল ভারতের ধর্ম। এই হলো ঋষিগণের ধর্ম। বলছেন অগ্নর্থমেব শরণম উটজম। যদি গৃহে থাকতে হয় মানব প্রস্থাশ্রমীকে, সন্ন্যাসীকে, তাহলে আগুনের জন্যই তুমি গৃহে থাকবে, অগ্নিরক্ষার জন্য গৃহে থাকবে। কারণ বাইরে অগ্নিরক্ষা করতে পারবে না, হাওয়ায় নষ্ট হয়ে যাবে, হয়তো কোনো প্রাণী এসে অগ্নি স্থাপনার জায়গায় পেচ্ছাপ করে গেল, অপবিত্র হয়ে গেল। অর্থাৎ গৃহের মধ্যে অগ্নিকে সংরক্ষণ করবে। আমাদের রাজাদেরও প্রত্যেকের একটা হোমগৃহ থাকতো, যজ্ঞগৃহ থাকতো। ঋষিগণকে বলছেন তোমরা বাস করবে ঘরে, কেন না ওই অগ্নিকে রক্ষা করবার জন্য। বা অদ্রিক অন্দর, অথবা যদি পর্বতের গুহায় থাকতে পারো আরো ভালো। পর্বতের গুহা নিরাপদ, সেখানে অগ্নি স্থাপনেরও জায়গা আছে। গুহার ভেতরে বহু জায়গা থাকে, একটা প্রাচীন গুহার মধ্যে ঢুকলে চমকে যাবে, যেন মনে হবে কত ঘর এখানে হয়ে যেতে পারে। শাখা প্রশাখা গুহার ভেতরে অনেক কিছু আছে। বুদ্ধদেব বাস করতেন যে গুহাটায়, আমি গুহাটার মধ্যে ঢুকেছি, আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে, একবার একদম খাড়া হয়ে গেছে। গৌরীবাবু ঘুরে গেলেন প্রথম রাজগীরে, মানে গোড়া যদি কোনোদিন রাজগীর, তার আগে আমি রাজগীর গিয়েছি, কিন্তু বুদ্ধদেব যে গুহায় ছিলেন সেই গুহায় যাওয়া হয়, কারণ আমাদের বলেনি তখন কেউ, মানে কোনো গাইডও হদিস দিতে পারি না। বললেন হ্যাঁ যাওয়া যাবে, কেউ কিন্তু সঙ্গে গেল না, আমি একাই গিয়েছিলাম গুহার মধ্যে। যখন দাঁড়িয়েছি ভেতরে গুহার মধ্যে, মাথাটা সোজা, একদম মাথার থেকে আরো উঁচু গুহার ছাদটা। বুদ্ধদেব থাকতেন, তার নিচে আবার একটা গুহা, সেখানে তার দুই শিষ্য থাকতো, আনন্দ এবং উদ্গলায়ন। ভয় লাগলে তখন কাটা খিরখির করছে, 2500 বছর আগের গুহা, আমি দাঁড়িয়ে আছি সেখানে। কত চাল দিয়ে গেছে, কত বৌদ্ধ, ছোট্ট ছোট্ট নতুন কাপড়ের টুকরো দিয়ে গেছে, কাঁচা দুধ ঢেলে গেছে, শুকিয়ে গেছে দুধ পাথরের উপরে। দুধ শুকিয়ে গেলে যেমন দাগ হয়, যে দাগটা বোঝা যাচ্ছে, চালগুলো রয়েছে, কাপড়টা ঘুরে বেড়াচ্ছে সারা গুহায়, হাওয়ায় কাঁটা চিনচিন চিনচিন করে। বাপরে বাপরে বাপ, 2500 বছর আগে বিশ্বাস নিতেন বুদ্ধদেব। সামনে পাথর রয়েছে, সেই পাথরের উপরে নিজের বলকল মেলে দিতেন, শুধু ভিজে বলকল। ভাবলে তখন কেমন লাগে বলুন, যেরকম কত গুহা জীবনে দেখেছি, কত জায়গায় গিয়ে, তখন কিরকম চমকে যেতে হয় একবারে, কোথায় দাঁড়িয়ে আছি আমি। বলছেন মানুষ যদি তুমি থাকতে চাও, বা যদি গুহায় থাকতে চাও, হ্যাঁ গুহায় থাকো, গুহা চমৎকার জায়গা। অদ্রিক অন্দরম, পর্বতের কন্দর, শ্রয়েত হিমবাজ্যগ্নি বর্ষ অর্ক আতপোষাট স্বয়ং। কারণ সবচেয়ে বড় কথা, বর্ষা আছে, প্রচণ্ড রোদের তাপ আছে, তারপরে বিভিন্ন রকমের ঋতুর পরিবর্তন আছে। অতএব নিজেকেও সুস্থ থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে অগ্নিকেও সুস্থ রাখতে হবে। অতএব তোমাকে কোনো অদ্রিক অন্দরে যেতেই হবে, না হয় কোনো ঘর বাঁধতেই হবে। এটা কিন্তু মনে রেখো, ঘর বাঁধার জন্য কিন্তু থাকা নয়, মানে থাকার জন্য ঘর বাঁধা নয়, অগ্নি সুরক্ষার জন্য ঘর বাঁধা, এটা যেন ভুলে যেও না। এই হচ্ছে ভারতবর্ষের শিক্ষা। কেশ রোম নখশ্রু মলানি জটিল দদ। যিনি সত্যিকারের মানে দানপ্রস্থ হবে নেবেন, তিনি মাথার চুল কাটবেন না, নখ কাটবেন না, নখ বড় হবে হোক, চুল বড় হবে হোক, দেহের কোনো জায়গা তিনি ছিন্ন করবেন না, মানে একদম বিভৎস দেখতে হবে শরীরটা, তপস্বীর মতো। কমণ্ডলু অজিনে দণ্ড বলকল অগ্নি পরিচ্ছদা। হাতে থাকবে কমণ্ডলু, পরনে থাকবে হরিণের চামড়া, দণ্ড থাকবে হাতে, গাছের বলকল থাকবে গায়ে, আর এটাই হবে তার পরিচ্ছদ। এইভাবেই মানব প্রস্থাশ্রমী জ্যোতি সন্ন্যাসী এইভাবেই বিচরণ করবেন। কারণ তার জগতের কাছে কিছু চাহিদা নেই, জগতের কাছে কোনো লেনদেনের প্রশ্ন নেই। তিনি গারস্থ আশ্রম ত্যাগ করে এইবার বানপ্রস্থ ধর্ম, জ্যোতি ধর্ম গ্রহণ করতে চলেছেন। অর্থাৎ এইভাবে জ্যোতি ধর্মকে কঠোরভাবে মেনে চলবেন।
বানপ্রস্থকেও কঠোরভাবে মেনে চলবে। কথাগুলো দেখলে শুনলে বুঝতে পারছেন ভারতবর্ষের শিক্ষাটা কেমন ছিল এককালে। গৃহস্থ কেমন করে তৈরি হবে, মানবপ্রস্থী কেমন করে তৈরি হবে, জ্যোতি কেমন করে তৈরি হবে, সন্ন্যাসী কেমন করে তৈরি হবে। আজকের মতো সাজাগোজা সন্ন্যাসী নয়, চমৎকার সিল্কের পাঞ্জাবি পরা সন্ন্যাসী নয়, একেবারে সর্বস্ব ত্যাগ। এই পর্যন্ত রাখলাম, আজ আমি যাচ্ছি না। আগামীকাল আমি থাকবো না, কালকে করে আজ যেহেতু বলে যাচ্ছি, পরশু দিনও তাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে রবিবারে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যং ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা জদগাদরণ্যম মায়াং বিগম দ্বৈতয়েপ্সিতমন্ন ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নম ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশি পানৈ নম ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নম। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে।